দুবাইতে বাংলাদেশ দল আজকে যেই মাঠে প্র্যাকটিস করছে, দারুণ একটা মাঠ। মরুর বুকে এমন সবুজের সমারোহ দেখাটা আসলে দুর্লভ বলা যায়। চারিদিকে একদম গাঢ় সবুজ। সত্যি করে বলছি, বাংলাদেশে এত সুন্দর প্র্যাকটিস গ্রাউন্ড নেই। চারিদিকে একদম সবুজের সমারোহ, ড্রেসিং রুম রয়েছে এবং এখানে বেশ আবহাওয়াটাও একটু ঠান্ডা মনে হচ্ছে। দারুণ ঝিরিঝিরি বাতাস দেখতে পাচ্ছেন, আমার পেছনে কিন্তু গাছের পাতা নড়ছে। অর্থাৎ এত দারুণ একটা পরিবেশ, বলা যায় যে একরকম স্বর্গীয় পরিবেশ। এই মাঠটার নাম দ্য সেভেন্স ক্রিকেট একাডেমি। শুধু শুধু যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এমন না, এখানে আসলে ফুটবল, রাগবি, ভলিবল, হ্যান্ডবল আরো অন্যান্য অনেক অনেক খেলার মাঠ রয়েছে পুরো এই এই একাডেমিতে, পুরো এই গ্রাউন্ডে। এক পাশে ক্রিকেটের দুটো স্টেডিয়াম রয়েছে, এখানে একটা রয়েছে আর পেছনে আরো একটা ক্রিকেট গ্রাউন্ড রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ দল নিজস্ব অর্থায়নে প্র্যাকটিস করছে, অর্থাৎ আফগানিস্তানের সিরিজের যে অফিসিয়াল যে অনুশীলন সেটা শুরু হবে আগামীকাল থেকে। এই মাঠটা বাংলাদেশ দল ভাড়া করেছে এবং এখানে প্র্যাকটিস করছে বাংলাদেশ দল নিজেদের টাকায়। আফগানিস্তান সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এই কারণে যে আসলে মানুষের মাঝে আগ্রহটা কম। সবার আসলে আগ্রহটা এখন নির্বাচন নিয়ে, আর যেহেতু এশিয়া কাপে বাংলাদেশ দল হেরে গেছে সেহেতু এই সিরিজটা নিয়ে ভক্তদের মাঝে আগ্রহটা একটু কম। তবে এটাও সত্য যে বাংলাদেশের মানুষ প্রচন্ড প্রচন্ড আবেগপ্রবণ। যদি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতে যায় টি-20, দেখবেন এরপরে আবার সবার আগ্রহ তৈরি হবে, সবাই আবার খেলা দেখার জন্য মাঠে যাবে। দুবাইয়ের দর্শকরা একটু বেশি হতাশ, অনেকের সঙ্গে কথা বলেছে যে তারা খেলা দেখতে যাবেন না। আসলে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে যেভাবে হেরেছে বাংলাদেশ দল, সে এরপরে আসলে তারা আর খেলা দেখার কোনো মানে খুঁজে পান না। তারপরেও কিন্তু আমি আশা রাখি যে আসলে বাংলাদেশ দল যদি প্রথম ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু মানুষ আবারও চলে যাবে স্টেডিয়ামে খেলা দেখতে। বলছিলাম এই মাঠের কথা। বাংলাদেশ দল প্রায় 25 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। এত সুন্দর একটা গ্রাউন্ড বাংলাদেশের নেই। আসলে বাংলাদেশের যেগুলো রয়েছে স্টেডিয়াম রয়েছে, অল্প কয়েকটা মাঠ রয়েছে, সেগুলো বিসিবির না, অন্যান্য ক্লাবের কিংবা অন্যান্য ক্রীড়া সংস্থার থাকতে পারে, কিন্তু এত সুন্দর এত গুছালো একটা মাঠ এখানে দেখতে পাচ্ছেন। যে আসলে এমন যদি মাঠগুলো বা এই টাইপের ছোট ছোট ক্রিকেট মাঠগুলো যদি বাংলাদেশেও করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে যারা এজ লেভেলের ক্রিকেটার আছে, ঘরোয়া ক্রিকেটার আছে কিংবা তৃণমূলের ক্রিকেটার যারা আছে, তারা কিন্তু আসলে নিজেদেরকে প্রস্ফুটিত করার, অর্থাৎ তারা প্র্যাকটিস করার বেশ ভালো সুযোগ পাবে। দুবাই কিন্তু আসলে শুধুমাত্র যে আসলে তাদের যে আসলে পর্যটন সেটা না, তারা কিন্তু আসলে ক্রিকেট কিংবা ক্রীড়া ক্ষেত্রে তারা প্রচুর বিনিয়োগ করছে এবং একটা দুবাই তো একটা বিজনেস হাব, সেটা তারা চাচ্ছে সেটাকে স্পোর্টস হাবে পরিণত করতে এবং সেদিকে একটু একটু করে এগোচ্ছে। দুবাইতে আরো কয়েকটি স্পোর্টস সিটি রয়েছে, যেমন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে সেটা শেষের যায় স্পোর্টস সিটি। আশা রাখছি যে দুবাইয়ের মতো বাংলাদেশে এমন ক্রিকেট গ্রাউন্ড তৈরি হবে, বিসিবি সে উদ্যোগ নেবে এবং সেই সঙ্গে আশা রাখছি আফগানিস্তান সিরিজটাও বাংলাদেশ নিজের করে নেবে এবং ভক্তদের যে হতাশা, তাদের যে আফসোস সেটা মিটিয়ে দেবে। হোসাইন আরমান, বিডি কুইক টাইম, আরব আমিরাত।